রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। যদি আল্লাহর কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। যদি আল্লাহ পাকের কোনো বান্দা খালেস অন্তরে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার জান্নাতের ফয়সালা হয়ে যায়। যদি আল্লাহ পাকের কোনো বান্দা ওযু করে, কালেমা শাহাদা পাঠ করে, মসজিদে প্রবেশ করে, 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর কাছে নিজের পাপের জন্য মাপ চায়, ক্ষমা চায়, কান্নাকাটি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেব। এই কল্যাণ কেবলমাত্র ইসলামে, এই কল্যাণ কেবলমাত্র ইসলামে। অতএব আমরা মুসলিম হয়ে যদি ইসলামকে অনুসরণ করতে না পারি, তাহলে এটা আমার আপনার সবচাইতে বড় ব্যর্থতা, সবচাইতে বড় খাসারা। আল্লাহ পাক ক্ষতি সম্পর্কে, খাসারা সম্পর্কে কোরআনুল কারিমে জানিয়েছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওই ব্যক্তির চাইতে সুস্পষ্ট ক্ষতি, ওই ব্যক্তির চাইতে সুস্পষ্ট ক্ষতি আর কার? কোন ব্যক্তির? যে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, যে ব্যক্তি পরকালেও ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লু সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, ওই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, ওই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে যে ব্যক্তি পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিল, যে ব্যক্তি পরকালকে ভুলে গেল, দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকলো, যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকলো। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমলের দিক থেকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি? আল্লাযীনা দাল্লু সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম সুনা। আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি হায়াত পাইল, সময় পাইল, সুযোগ পাইল, সুস্থ থাকলো, জীবিত আছে, তারপরেও ইবাদত থেকে দূরে আছে, তারপরেও ইবাদত থেকে দূরে আছে, গাফেল আছে। এই ব্যক্তি সবচাইতে বড় খাসারা, ক্ষতি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় ফেরেশতারা যাদের জন্য দোয়া করে। ফেরেশতারা সবার জন্য দোয়া করে না, ফেরেশতার দোয়ায় সবাই শামিল হইতে পারে না। প্রিয় হাজিরিন, আমরা সবাই চাই আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হোক। এটা আমরা চাই না? চাই না? আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের রুকু, আমাদের সাদাকা সবগুলো আল্লাহর দরবারে কবুল হোক, এটা আমরা সবাই চাই। আমাদের ইবাদত কবুল হোক, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, এটা আমরা চাই না? চাই না? আমরা মানুষ, আমরা পাপী। আমরা কি মানুষ, কিন্তু আমরা পাপী। ফেরেশতাদের কোনো পাপ নাই, ফেরেশতাদের কি নাই? কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। সেই নিষ্পাপ, সেই নিষ্পাপ প্রাণ, সেই নিষ্পাপ প্রাণী, সেই নিষ্পাপ আল্লাহর সেনাবাহিনী ফেরেশতা, তারা আল্লাহর কাছে দুটি ভাষায় দোয়া করে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি রহমত নাজিল করো। ফেরেশতারা দুটি ভাষায় দোয়া করে,
নাম্বার 1, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি রহমত নাজিল করো। ফেরেশতারা দুটি ভাষায় দোয়া করে। সম্মানিত প্রিয় হাজিরিন, আজ আমাদের আলোচ্য বিষয় ফেরেশতারা যাদের জন্যে দোয়া করে। আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়েছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়েছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুন। কত সুন্দর ভাষা আল্লাহর। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আলোচ্য বিষয় ফেরেশতারা যাদের জন্যে দোয়া করে, ফেরেশতারা যাদের জন্যে দোয়া করে, ফেরেশতারা যাদের জন্যে দোয়া করে, সেই গুণ, সেই কোয়ালিটি, সেই বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে কি ফেরেশতাদের দোয়ায় আমরা শামিল হইতে পারবো? তাহলে সেই গুণগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে না হবে না? হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আকাশ উপর থেকে ফেটে যাওয়ার মতো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা যখন আরশে আজিমের চতুর্পাশে ঘুরতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা আকাশের উপরে আরশে আজিমের চতুর্দিকে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, আর আল্লাহর প্রশংসা করতেই থাকে। ওই যে কোটি কোটি ফেরেশতা আল্লাহর প্রশংসা করে, সেই আওয়াজে, সেই আওয়াজে, শব্দে আল্লাহ পাক বলছেন, ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আকাশ উপর থেকে ফেটে যাওয়ার মতো। এই আকাশ ফেরেশতাদের জিকিরের কারণে, এই আকাশ ফেরেশতাদের শব্দের কারণে, যেই ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, সেই আল্লাহর প্রশংসার করার কারণে ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে যেই জিকির করে, এই জিকিরের শব্দ এত 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 বেশি যেন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আকাশ ভেঙ্গে ফেটে উপর থেকে জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা তোমাদের রবের প্রশংসা করে, ওয়া ইস্তাগফিরুন, আর ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়, লিমান ফিল আরদে, যারা জমিনে বসবাস করে। কথা কি বুঝতে পারলাম কিনা? আল্লাহ পাক বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না। ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, আর কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই প্রশংসা ফেরেশতারা করতেই থাকে। এই যে ফেরেশতারা এই জিকির করে, এত বিকট শব্দ, এত আওয়াজ, কোথায়? আকাশের উপরে। কোথায়? কোথায়? আকাশের উপরে। সেই আওয়াজ, সেই আওয়াজের কারণে যেন আকাশ ফেটে চৌচির হয়ে ধসে পড়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা আল্লাহর বরত্ব প্রকাশ করে, আল্লাহর প্রশংসা করে, তারপরে আবার মাঝে মাঝে বলে ওয়াস্তাগফিরুন লিমান ফিল আরদ, হে মহান প্রভু, হে মহান রব, এই জমিনে যারা বসবাস করে তাদের মধ্যে যারা ঈমানদার, ওয়াস্তাগফিরুন লিমান ফিল আরদ, এই জমিনে যারা বসবাস করে, এই জমিনে যারা বেঁচে আছে তাদের মধ্যে যারা ঈমানদার, হে আমার প্রভু আপনি তাদের সবাইকে ক্ষমা করে দেন। কারা বলে? কারা বলে? কোথায় বলে? কার কাছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সহজ নয়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আল্লাহ বলছেন ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে 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 এক পর্যায়ে ফেরেশতারাই বলে ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, হে মহান প্রভু আমরা আপনার প্রশংসায় লিপ্ত আছি এবং আপনার কাছে আমরা এই ফরিয়াদ জানাই, আপনার কাছে আমরা এই দোয়া জানাই, আপনার কাছে আমরা তাদের জন্য ক্ষমা চাই। লিমান ফিল আরদ, যারা জমিনে বসবাস করে, ওই সমস্ত মানব জাতি, ওই মানব জাতির ভিতরে যারা ঈমানদার, আমরা তাদের জন্য আপনার কাছে ক্ষমা চাই। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, দয়াবান, রহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুন লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। কত সুন্দর করে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, চারজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। আমার প্রিয় হাজিরিন, চারজন ফেরেশতার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সেই ফেরেশতারা বলছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওহে প্রতিপালক আমরা আপনার চারপাশে আপনার প্রশংসায় লিপ্ত আছি, আপনার বরত্ব, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার মহানত্ব আমরা প্রশংসা করছি, আমরা বর্ণনা করছি। ওয়া ইউমিনুনা বিহি, আমরা আপনার উপরে ঈমান এনেছি। ওয়া ইস্তাগফিরুন লিল্লাযীনা আমানু, এই জমিনে যারা ঈমানদার আপনি তাদের ক্ষমা করে দেন। কে বলছে? আরশ বহনকারী ফেরেশতারা। কথা তো বুঝতে হবে বন্ধুগণ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আছে। ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর আরশ কাঁধে নিয়েই আল্লাহর প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুন, তারা বলছে ও রব, ও প্রতিপালক, ও প্রভু আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনি কি করবেন?
ويؤمنون بك ويستغفرون للذين آمنوا, এবং আপনার উপরে যেই সমস্ত মানবমণ্ডলী ঈমান এনেছে, মহান রবের উপরে যেই সমস্ত মানবমণ্ডলী ঈমান এনেছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা আল্লাহর আরশের চতুর্দিকে ঘোরাঘুরি করে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর মহানত্ব ঘোষণা করে এবং আল্লাহর প্রতি তারা ঈমান পোষণ করে এবং তারা বলে, আল্লাহ আপনি মুমিনদেরকে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান, আল্লাহর রহমত মুমিনদেরকে ঘিরে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মুমিনদেরকে ঢেকে আছে, ঘিরে আছে। ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, আল্লাহর জ্ঞান, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমতা গোটা সৃষ্টি জগৎকে ঘিরে আছে। প্রিয় হাজিরিন, ফেরেশতারা বলছে ফাগফির লিল্লাযিনা তাবু, ও প্রতিপালক ওই সমস্ত মানব মণ্ডলীর মধ্য থেকে যারা আপনার কাছে ক্ষমা চায়, ফাগফির লিল্লাযিনা তাবু, যারা আপনার কাছে ক্ষমা চায় আপনি তাদের ক্ষমা করে দেন। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং যারা আপনার পথ অনুসরণ করে। কার পথ? কার পথ? আল্লাহর পথ। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা আল্লাহর পথ অনুসরণ করে না, মুসলমানরা অনুসরণ করে নেইমারের পথ। ফুটবলার, বিখ্যাত জনপ্রিয় ফুটবল খেলোয়াড় নেইমার, মেসি, রোনাল্ডো, ম্যারাডোনা, মুসলমান তাদের অনুসরণ করে। মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা তৈরি করে 400-500 ফুট লম্বা, ব্রাজিলের পতাকা তৈরি করে 2-3 কিলোমিটার লম্বা। বাংলার মুসলমান এই পাপ কাজগুলো করে না? করে না? বাংলার মুসলমান তাদের ঘরের উপরে, তাদের বাড়ির উপরে, বিল্ডিংয়ের উপরে, গাছের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা টানায় রাখে, ইহুদি খ্রিস্টানদের পতাকা ঝুলায় রাখে। ঠিক না বে ঠিক? বেশি বললাম না ঠিক বললাম? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বলছেন, লা ইত্তাখিযুল মুমিনুনাল কাফিরুন আউলিয়া, দুনিয়ার কোন ইমানদার নারী পুরুষ কোন কাফেরদের বন্ধুরূপে, অনুসারী রূপে গ্রহণ করতে পারে না, পারবে না। দুনিয়ার কোন মুসলিম, দুনিয়ার কোন ইমানদার, কোন কাফের, কোন মুশরিক, কোন জনপ্রিয় ফুটবলার, কোন ক্রিকেটার, কোন নায়ক, কোন নায়িকা, কোন গায়ক, কোন গায়িকা তাদের অনুসরণ করবে না, করতে পারবে না। এটা হারাম, বিলকুল হারাম। মুসলমান যুবকেরা ফুটবল খেলার ফিলারের মতো চুল কাটে, কাটে না? কাটে না? মুসলমান যুবকেরা ফুটবল খেলার প্লেয়ারের মতো জার্সি গেঞ্জি পরিধান করে। মুসলমান যুবকেরা ফুটবল খেলার প্লেয়ারের মতো হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ট্রাউজার, সিরা ফারা, শার্ট প্যান্ট, গেঞ্জি ইত্যাদি পরিধান করে। করে না? করে না? করে। কাজেই এটা মুসলমানদের জন্য হারাম, বিলকুল হারাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াত্তাবাউ সাবিলাকা, তোমরা আল্লাহর পথ অনুসরণ করো, তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না, তোমরা কাফের মুশরিকদের পথ অনুসরণ করবে না, তোমরা কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকার, তোমরা কোনো ফুটবল খেলার প্লেয়ার, কোনো ক্রিকেট খেলার ফিলার, কোনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না। তোমরা তোমাদের বাড়ির উপরে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা ঝুলাবে না। তোমরা কি জানো ব্রাজিলে প্রকাশ্যে আজান ঘোষণা দেওয়া যায় না? তোমরা কি জানো আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান ঘোষণা দেওয়া যায় না? তোমরা কি জানো তারা ইহুদি খ্রিস্টান? তোমরা কি জানো তারা তোমাদের ভাইদেরকে তাদের দেশে পেলে তারা প্রকাশ্যে তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না? তোমরা কি জানো
আর্জেন্টিনা, ব্রাজিলের লোকগুলো তোমার আমার প্রাণপ্রিয় কিতাব কোরআনকে পায়ের নিচে রেখে তারা কোরআনের উপর প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তোমরা কি এটা জানো না? সেই ইহুদি, সেই খ্রিস্টানের পতাকা তোমরা তোমাদের বাড়ির উপরে ঝুলায় রাখো। তোমরা কি তোমাদের দ্বীন ইসলামকে ভালোবাসো না? আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবাউ সাবিলাকা, তোমরা তোমাদের রবকে অনুসরণ করো, তোমরা তোমাদের রবকে অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের অনুসরণ করবে, এই দুনিয়ার জমিনে তাদেরকে সমর্থন করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের অনুসরণ করবে, তাদের অনুসরণে পোশাক পরবে, তাদের অনুসরণে চুল কাটবে, তাদের অনুসরণে কোনো কিছু কাজ করবে, আল্লাহর নবী বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে ইহুদি বলে কিয়ামতের দিন গণ্য হবে, সে খ্রিস্টান বলে কিয়ামতের দিন গণ্য হবে, সে মুশরিক বলে গণ্য হবে। মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। বলছিলাম ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, নাম্বার 1